কোন দিন থেকে পুরা নামাজ পড়বেন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? কিস্তি ছাড়বেন কোন দিন? আপনার বেপর্দায় স্ত্রী পর্দানসীন হবে কোন দিন? আপনার ঘরের এই টেলিভিশনের নাচ গান বন্ধ হবে কোন দিন? যুবক ভাই, যার মদের নেশা সে মদ ছাড়বে কোন দিন? জুয়া ছাড়বে কোন দিন? কোনো দিন ফজরের নামাজ পড়বা না ভাই, কোনো দিনও না। আল্লাহ তাআলাই আমাদেরকে এই পর্যন্ত সবরের সাথে বসবার আসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বিশেষ অনুরোধ হইল, দয়া করে আপনারা, বিশেষ করে নওজোয়ানরা, এই যে হাতে ধরা যেই মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলতে হবে। একজনও, আমি স্পষ্ট নিষেধ করলাম, হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে না। কথা না শুনলে আপনি উঠে চলে যান। আমার এই কথাটা পছন্দ না হইলে চলে গেলে ভালো, অথবা আমি উঠাই দেব। এরপরে ধমক দিলে লজ্জা পাইবে। দয়া করে এই জন্য আমি সুন্দরভাবে বললাম, প্রথম আমি এটা মাইনা নেব না। চলে যাওয়ার অনুমতি আছে, কোনো সমস্যা নেই, ইখতিয়ার করে দিলাম। মূলত বিষয় হলো, মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না। এজন্য আমি প্রতিদিন এই ব্যাপারে কঠোর। এটা হাতে ধরে রাখলে, মনোবিজ্ঞানের কথা হলো মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না, সিস্টেম নাই। এজন্য যখন হাতে মোবাইল থাকে তখন তার অন্তরের মধ্যে ভাবনা থাকে এটাতে ঠিকমতো উঠতেছে কিনা। তো একটু পর পর সে এটার দিকেই তাকায়, কখনো এটারে বড় করে, ছোট করে, একটু সামনে আনে, একটু পিছনে নেয়, কাইত করে, শীত করে। মানে বেচারার মাথার মধ্যে থাকেই এটা, যে এটাতে উঠতেছে কি। তো এই মোবাইলে তো চমৎকার উঠলো, সুন্দর হইল, বুঝলাম। তো আমার নিজের জীবনের সৌন্দর্য হবে কখন? মোবাইলের এই সৌন্দর্য দিয়ে আমি করবোটা কি? 10,000 ওয়াজ যদি খুব সুন্দরভাবে মোবাইলে থাকে, আর এইটাই যদি কবরে ফেরেশতার হাতে দেওয়া হয়, তাইলে তো কবরের আযাব মাফ। তো তাইলে বাংলাদেশের 100 বক্তার সাথে একটা একটা ছবি থাকলে, আর এইটা হাসরের ময়দানে জমা দিলে কবরের আযাব মাফ। হইতে পারে যে হুজুর পাবলিক দুজনের একসাথে ফিরতে পারে। এই জন্য দয়া করে, এইটা কোনো বিষয় না, নিজের জন্য দরকার, নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের জিন্দিগির গঠন, এটা বাফ দরকার। আত্ম উপলব্ধি, নিজেকে নিয়ে ভাবা, আসলে আমি কি করছি, কি করা উচিত ছিল, কে আমাকে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি যা করছি এটাই কি আমার বানানেওয়ালা চাচ্ছিলেন কিনা, আর তিনি যা চাচ্ছেন আমার কাছে আমি তা করতেছি কিনা। এই বিষয়গুলো আত্ম উপলব্ধি অনেক বড় নেয়ামত। এটুকু অনুভূতি থেকে যে বঞ্চিত, সে আসলেই বঞ্চিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, মানে প্রত্যেকটি ইনসান আলাদা আলাদাভাবে লক্ষ্য করো, হিসেব করো, নজর করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। এটা আল্লাহ তাআলা বলছে নাফসুন, প্রত্যেকেই আলাদা আলাদা। আমার ব্যাপারে আমার আব্বা ভাবতেছে না, স্ত্রীর ব্যাপারে স্বামী ভাবতেছে না, এটা না। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা বলেন যে ভাব মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। এটা জরুরি বিষয়। আমার আলোচনা থেকে কোনো প্রশ্ন করা হবে না, আমারটা আমি পুরাটা শুনেন মনোযোগ, এই সুযোগ আমি দেব না, বুঝছেন কিনা। আমার আলোচনার কোনো প্রশ্ন নাই, এই যা বলছি এটা পুরাটাই প্রশ্ন, পুরাটাই বুঝছেন কিনা একসাথে কইবেন যে বুঝছি, না বুঝলে কইবেন বুঝেন নাই, খালাস। ঠিক আছে ভাই, এই জন্য কেউ টেনশন করার দরকার নেই। কোনটা জিগায় বইয়া বইয়া এটা মুখস্থ করবেন, পরে এগুলো ভুলে যাবে। এই জন্য দয়া করে পুরাটা শুনে, ঠিক আছে ইনশাআল্লাহ।
তো পুরস্কার এগুলো রাইখা দেন, আগামী বছর দিয়েন প্রধান বক্তার, আবার আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আরেক সময় দিয়ে। তো এই জন্য বললাম বাপ, এটা অনুভূতি জরুরি, আত্ম উপলব্ধি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে বুদ্ধিমান, সেই বিচক্ষণ যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এবং নবীজি বলেন, অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে চলে মনের ইচ্ছামতো, তার মনে যা চায় তা, আর আখিরাতের ব্যাপারে এমনিতেই আল্লাহর কাছে আশা করে। মানে মনে করেন খাইতেছে বিড়ি সিগারেট, আল্লাহ ভরসা। আরে বাটফার, কির ভরসা? কেমনে আল্লাহ ভরসা? প্রকাশ্যে সুদ খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়। যদি কেউ বলে যে ভাই এটা তো গুনাহ পাপ, কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, আরে রাখেন আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা এটা গুনার উপরে আল্লাহ ভরসা? আল্লাহ তাআলা বলছেন এই কথা যে বান্দা তুমি গুনার উপরে অটল থাকো, অবিচল থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছেন। তো গুনাহ ছেড়ে দিলেন আল্লাহ ভরসা, তাওবা করলেন আল্লাহ ভরসা, ফিরে আসলেন আল্লাহ ভরসা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটা তো অর্থ হলো ফিরবের জন্য উৎসাহ দিছে যে ফিরে আসো বান্দা, গুনাহ বেশি হয়ে গেছে, ঠিক আছে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি মাফ করে দেব, আসো আমার কাছে, পিছনের গুনাহ ছেড়ে দাও, 90 বছরের গুনাহ হলেও মাফ করে দেব, কিন্তু শর্ত হলো ফিরতে হবে, ছাড়তে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই সফল হবে, তাহলেই সফল হবে। ফিরতে হবে, ফিরতে হবে। হাদিসের মধ্যে আছে, ইয়াবনা আদম, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর তবুও যদি তুমি ইস্তেগফার করো, আমার কাছে মাফ চাও, তওবা করো, আমি ওয়াদা দিলাম বান্দা, আমি আল্লাহ কোনো পরোয়া না করে তোমাকে মাফ করে দেব। কিন্তু শর্ত কি? ফিরতে হবে। শর্ত হলো তওবা করতে হবে। তাহলে গুনার উপরে চলমান থেকে আল্লাহ ভরসা বলার কোনো সুযোগ নাই। এটাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে চলে তো মনের ইচ্ছা মতো, কিন্তু আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ভরসা না। আল্লাহ তো এই কথা বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলে নাই, বরং ইস্তেগফার করতে বলছে, ছেড়ে দিতে বলছে, গুনাহ ছেড়ে দিতে বলছে, নাফরমানির রাস্তা থেকে ফিরে আসতে বলছে। এরপরে বলছে তুমি এবার যে আমার এত গুনাহ আল্লাহ মাফ করবে কি না? হ্যাঁ করবে, করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন, যে তওবা করলো, আমি আল্লাহর উপরে পুরা বিশ্বাস করলো এবং নেক আমল নতুন করে আবার শুরু করলো, আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহ নেকি দিয়ে পূর্ণ করে দেব। শুধু মাফ করব না, বরং মাফ করে দিলে গুনার পৃষ্ঠাগুলো মুছে দিয়ে সেখানে নেকি দিয়ে পূর্ণ করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই জন্য বাপ ফিরে আসা চাই। এই ওয়াজের মূল মাকসাদ এটা, ইসলাহ, সংশোধন, সংশোধন। ওনাদেরকে জায়গা দেন, ভাই আপনারা যে যতক্ষণই বসেন, বসে শুনেন। 10 মিনিট পরে যদি চলে যান আমার কোনো আপত্তি নেই, চলে যায়, কিন্তু বসে শুনেন। ভাই নওজোয়ান বসো, ভাই এই ছেলে বসো, বসে শুনলে বরকত হয়, অল্পই হোক। আসলে আমার আরেকটা মাহফিল ছিল, এই মাহফিল আর ওই মাহফিলের দূরত্বটা আমি মাহফিলের আয়োজক দুজনের কথাই আসলে আমি বুঝছি না। আমি নিজেই অনুতপ্ত, দুঃখিত।
ইচ্ছা করে আমি এতটা ব্যবধানের মাহফিল দেই না, কিন্তু কেমনে যে হিসাবটা এতটা ব্যবধান হইল আমি বুঝতেই পারলাম না। এটা প্রায় 1.25 ঘন্টা লাগছে এই সখীপুর ওইখান থেকে এখানে আসতে। কেমনে এত সময় লাগে? কোথাও কোনো জ্যামও পড়ছে না, টানা গাড়ি চালাইছে এক টানা। যাই হোক, এটা আমারই বুঝার ভুল হয়েছে হয়তো, না কি যেন বুঝি নাই আমি, এই জন্য আমার আসতে এতটা দেরি হয়েছে। ইন্তেজামওয়ালারা অনেক পেরেশানি করছে, ডাক্তার সেলিম ওই বেচারা জান শেষ, যথেষ্ট পেরেশানি করছে। এই জন্য বাপ আমি দেরি করব না, দয়া করে মেহেরবানি করে আমরা এই প্রথম কথা আমার এইটা, ইস্তাফতি কালবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। উম্মত এভাবেই চলার কথা ছিল? মুমিন এমনই হয়, মুসলমান এমনই হয়? এটা জিজ্ঞেস করো বিবেককে। আমার প্রিয় নওজোয়ান, 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই, প্রিয় ভাই ইনসাফ করে বলো, মুসলমান এমনই হয়? এ মুসলমানের বাচ্চা এটা, মুমিনের সন্তান এটা। 30 বছর ধরে যিনি সুদ খাইতেছেন, আপনি ইনসাফ করে বলেন মুসলমান এমনই হয়? বলে গত 30 বছর ধরে যিনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে হারাম রোজগার করতেছেন, মুসলমান এমনই হয়? তাইলে 20 বছর ধরে যেই মহিলা বেপর্দা, ওই বেহায়া নারীকে জিজ্ঞেস করেন যে মুসলিম নারী এমনই হয়? ইস্তাফতি কালবা, দিলকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বউ বাচ্চা, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, আপনার টাকায় বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আর বউ বাচ্চা এই অসভ্য নাচ গান দেখে, আপনি মুসলমান না হেরা মুসলমান? কে মুসলমান? আপনি কি বুঝলেন, ওরা কি বুঝলেন? কারো কলিজার ভিতরে, বয়স্ক অল্প বয়স্ক কারো মাথায় এটা আসলো না যে এটা গুনাহ, এটা হারাম? 60 বছরও বুঝলেন না, 20 বছরও ওয়ালাও বুঝলো না। আয় হায়, আফসুস, আফসুসের বিষয়। গত 20 বছর ধরে যারা দাড়ি কাটতেছেন প্রতিনিয়ত, কেন কাটতেছেন? আমার বাপ বলেন, ইনসাফ করে বলেন, কি বুঝাইতে চাচ্ছেন? নিজেকে চালাক না, নিজেকে হ্যান্ডসাম, আর আমরা বেওকুফ না? আমরা দাড়ি রাখছি যারা, আমরা বেওকুফ? কি বুঝাইতে চান আপনি? আপনারটা সুন্দর কোন যুক্তিতে? দাড়িবিহীন চেহারা পৃথিবীর সৃষ্টির পর থেকে আজকের পর্যন্ত কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাস্তিক, মুরতাদ তো প্রমাণ করতে পারে নাই, পৃথিবীর কোনোখানে নাই। আপনি চ্যালেঞ্জ করলাম এখানে যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্য দাড়িওয়ালার চাইতে, এটা কোন পয়েন্টে, কোন যুক্তিতে? না বলে যে অমুক একটা কাফেরে এটা গবেষণা করে বাইর করে, হইতে কেডা বাইর করেন, তার নামটা বলেন বা গবেষণার রিপোর্টটা দেখান। গোটা পৃথিবীতে আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম। আমি জেনারেল লাইনেও পড়া ছেলে, এই জন্য আমি বুঝুম আপনি কন। আমি এমনি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। তো এই জন্য বললাম, কোন যুক্তিতে? যুক্তি একটাই, আল্লাহর নাফরমানি করছেন। যুক্তি একটাই, সিদ্ধান্ত নিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করব। কে কি করতে পারে? না কেউ কিছু করতে পারবে। যিনি করব উনি বুঝমতেই করব। আপনি দেখবেন আর কি ফিডা কারে। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি মেম্বার চেয়ারম্যান মনে করছেন? হাসরের ময়দান কি মেম্বার চেয়ারম্যানের বিচার মনে করছেন? গ্রামের মেল মিটিং? হ্যাঁ, কি ভাবছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই নাফরমান, আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব বেঈমান, এমন শাস্তি তোকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ।
আল্লাহ বলে বেঈমান নাফরমান পাপী, মনে রেখো হাসরের ময়দানে আমি এমন বাধা বাঁধবো, আমার ফেরেশতা তোমারে এমন বাধা তোমারে জগতে কেউ বাঁধে নাই। কি ভাবছেন মনে করে? নিজেকে চালাক মনে করেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন? প্রিয় কিশোর নওজোয়ান ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, চালাক তুমি কোন যুক্তিতে বন্ধু? দোস্ত আমার কোন যুক্তিতে? আল্লাহকে যে চেনে না, বানানেওয়ালা যে চেনে না, মনিবকে যে চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, 24 ঘন্টা লালনকারী পালনকারীকে যে চেনে না, তোমার মতো অপদার্থ আর কে হইতে পারে? কে হইতে পারে? সূরা আরাফের মধ্যে আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। ওলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ তাআলা 3টা কথা বলছে যে শয়তান যার বন্ধু হয়েছে, সঙ্গী হয়েছে, এই জমিন পৃথিবীকেই যে স্থায়ী নিজের ঠিকানা বানায় নিছে, বুঝছে ভালো মন্দ, লাভ লোকসান, হাসি কান্না, চাওয়া পাওয়া জীবনের একটাই মানে দুনিয়া, আর হলো মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো চলে, মনের ইচ্ছা মতো চলে। খোদার কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলে ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, এটা কুত্তার মতো। আপনি নাহলে জিজ্ঞাসা করেন কামাসালিল কালব অর্থ কি বলেন তো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, তারে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থেকেও জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে। কুকুর দেখেন নাই এমন স্বভাব? দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিলেও দাঁড়ায়া দাঁড়ায়া এমন করে। মানে দুনিয়া পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। প্রিয় বাপ, প্রিয় বন্ধু, আত্মপরিচয় হিসাব মিলান, আত্মপরিচয় মিলান। নওজোয়ান নিজের হিসাব মিলাও। আমারে না চিনলেও চলবে, নিজেরে চিনো। ইস্তাফতি কালবাক, দিলকে প্রশ্ন করো ভাইয়া, আত্মপরিচয় মিলাও ভাইয়া। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চায়। কার মতো করে চুল রাখছো? কারে পরামর্শে নামাজ পড়ো না? কার সিদ্ধান্তে হারাম খাচ্ছেন? কার ফয়সালা মতে সুদ খাচ্ছেন? কার ফয়সালা মতে স্ত্রী বেপর্দা? আপনার ঘরের 16 বছরের ছেলেটা যে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই মুসলমান কার সিদ্ধান্তে তারে এই নাফরমান রে খোদার 1 বছরে শোয়ায়া রাখছেন? কার ফয়সালা? আপনি মুসলমান না? আপনার কবর নাই, আপনার আখিরাত নাই, আপনি মরতেন না? আপনার ফুতে মরতো না? হেরে জিগান না কেন? ওরে জিজ্ঞাসা করেন না কেন যে পুত কি ভাবছো? জিন্দিগি মানে কি ভাত তরকারি? জিন্দিগি মানে কি পেশাব পায়খানা? জীবন মানে মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা? জীবন মানে এই? আল্লাহ বলছে, বন্ধু শুনেন, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম অর্থ চতুষ্পদ জন্তু। আপনি জিজ্ঞেস করেন, জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও বেশি পথহারা। অর্থাৎ এক কুকুরও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এই জন্য কুত্তা দৌড় দেয়, সে লাঠি আলগি দিলে বোঝে। কিন্তু এই নাফরমান এটা বুঝে না যে তার এই 1 বছরের বেনামাজি জিন্দিগি তারে আগুনে পুরাইয়া ছাই করে ফেলবে, এইটাও বোঝে না এই জানোয়ার।
এই জানোয়ার এটাও বোঝে না, এই মিথ্যা, এই চুরি ডাকাতি জিনা ব্যভিচার, এই সুদ ঘুষ মদ জুয়া তারে জাহান্নামের আগুনে পোড়াবে, এর দিমাগও নাই। তো এই জন্য আল্লাহ বলছে সে জানোয়ারের চাইতেও বেশি পথা। জানোয়ার তো দূর বুঝে যে আমার মারবো, লেহে দৌড় মারছে। এই জন্য বাপ এই এক প্রসঙ্গ আমি শেষ করলাম। ইস্তাফতি কালবাক, দিলকে জিজ্ঞেস করেন, দিলকে প্রশ্ন। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ। এত সৌন্দর্য, মাত্র 16 বছরে যদি এভাবে পৌঁছা যাও, বাকিটা হায়াত কেমনে হবে বাপ? 18 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় বন্ধু, আগামীর হায়াতটা কি হবে? কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব ঠিক আছে, তবু আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না, তো ভবিষ্যৎ কি হবে? আগামী জিন্দেগি কি হবে বাপ? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মুমিন, আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি আল্লাহ নিজেই তোমার আত্মপরিচয় ভুলাই দেব। এই ফাআনসাহুম আনফুসাহুম, কি ভুলাই দেব? আত্মপরিচয় আমি ভুলিয়ে দেব। সেদিন আর মনে পড়বে না তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত কিচ্ছু আর মনে থাকবে না। শুধু এক জন্তু জানোয়ারের মতো খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, খালাস, করলো খালাস। এই জিন্দেগি আত্মভোলা করে দিবে আল্লাহ, আত্মভোলা করে দিবে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছাকে খোদা বানিয়ে ফেলেছে, আল্লাহ বলছে আমি তাকে 3টা শাস্তি দেব। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহই একদিন তাকে ইচ্ছে করে পথভ্রষ্ট করে দেব। যা, আর তোরে কোনোদিন আলো দেখাবো না বান্দা, যা, আমার জান্নাত তোরে লাগবে না, যা। 2, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন আমি নিজেই ওই নাফরমানের কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব। আল্লাহ বলেন, এক, আমি পথভ্রষ্ট করে দেব। 2, কানে এবং অন্তরে মোহর মেরে দেব, চোখের সামনে পর্দা ফেলে দিব। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন এবার বলেন বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমান পাপীকে কে হেদায়েত দিবে? কে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি? তো ভাইয়া, এই জন্য আল্লাহকে নারাজ করতে নাই। আল্লাহ যে রাগ করে এটা জানেননি? কথা বলেন না কেন? আল্লাহ যে রাগ করে এটা জানেননি? তো এটা জানলে এমন করবেন কেন বলেন বাবা? আল্লাহর তো শুধু রহমান এবং রাহিম, দয়ালু এবং মেহেরবান, আল্লাহর নাম তো শুধু এই 2টাই নাকি? তো তাহলে আপনি বাকি নামটি শুনলেন না? আল্লাহর তো আরো নাম আছে ভাইয়া। আল্লাহ তো নিজে বলছে জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। জুনতিকাম অর্থ প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহাশক্তিশালী। জব্বার, কাহ্হার, এগুলো তো আল্লাহ তাআলার নাম। প্রবল রাগান্বিত, প্রবল প্রতাপান্বিত, মহাশক্তিধর আল্লাহ। আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, বান্দা মনে রেখো আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে লাগানো আগুন, এটা আমার হাতের লাগানো আগুন। এই আগুন প্রথম মিনিটেই তোমার সারা দেহ কলজা শুদ্ধা ভিতরটা একসাথে জ্বালায় দেবে। কি ভেবেছো বান্দা? কি মনে করছো? এজন্য প্রিয় বাপ, বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন আমার, আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, ইস্তাফতি কালবা। আবারও বললাম কথা এটা, আবারও বললাম, নওজোয়ান, নিজের দিলকে প্রশ্ন করেন। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকে লক্ষ্য করেন।
আমিও লক্ষ্য করি, আপনিও লক্ষ্য করেন। কোন দিন থেকে পুরা নামাজ পড়বেন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? কিস্তি ছাড়বেন কোন দিন? আপনার বেপর্দায় স্ত্রী পর্দানসীন হবে কোন দিন? আপনার ঘরের এই টেলিভিশনের নাচ গান বন্ধ হবে কোন দিন? যুবক ভাই যার মদের নেশা সে মদ ছাড়বে কোন দিন? জুয়া ছাড়বে কোন দিন? কোনো দিন ফজরের নামাজ পড়বা না ভাই, কোনো দিনও না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা এই যে তুমি প্রতিনিয়ত আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলে বান্দা সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের যন্ত্রণা আযাব আর পেরেশানি একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুঝলানি নওজোয়ান?